بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমিন ভাই, মদিনা থেকে আপনি প্রশ্ন করেছেন। আপনি বলেন যে অধিকাংশ সমাজের লোকেরা বলে আমার কপাল খারাপ, আমার ভাগ্য খারাপ বা আমার ভাগ্যে লেখা সেই ধরনের কথা বলে। না, ইসলামের শরীয়ত সম্মত এই ধরনের কথা বলা জায়েজ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের যারা বলে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে মন্তব্য করেছেন এবং আল্লাহ তাআলা বলতেছেন এই ব্যাপারে পবিত্র কোরআনের মধ্যে সূরা আল ফাজরের 15 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। আল্লাহ তাআলা বলছে যে অনেক মানুষ আছে এরকম, তারা মানুষ যখন এমন যে তাদের প্রতিপালক যখন তাকে পরীক্ষা করে সম্মান ও অনুগ্রহ দান করেন তখন সে বলে যে আমার রব আমাকে সম্মানিত করেছেন। আর যখন তিনি তাকে পরীক্ষা করেন, তার রিজিক সংকুচিত করেন, তখন সে বলে আমার রব আমাকে লাঞ্ছিত করেছেন। তো এই কপাল পোড়া বলে বা আমার ভাগ্য খারাপ এই ধরনের কথা বলার নিয়ম নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। অনেক সময় সুখ আসলে এটা বিপরীত, অনেক সুখের পরে অনেক কঠিন অবস্থা আসতে পারে, আবার বিপদের পরে অনেক ভালো অবস্থা আসতে পারে। এই জন্য যখনই কোনো বিপদ আপদ আসবে বা সুখ আসবে, দুটোটাই পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে পরীক্ষা করেন, তখন সে বলবে যে কাদ্দারাল্লাহু মা শা ফাআলা। হাদিসে আছে যে একটা মুমিন বান্দা যখন সুখ আসে যে আল্লাহ শুকরিয়া আদায় করে, আর কষ্ট আসলে তখন সে বলে ধৈর্য ধারণ করে, বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি হাযা ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। হাদিসে আছে যে আল্লাহ তাআলা সবরকারীদেরকে ভালোবাসেন। তো বিপদ আসলে বলতে হবে কাদ্দারাল্লাহু মা শা ফাআলা। এটা হাদিস আছে যে আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করেছেন, এটা আল্লাহর ইচ্ছা নয়, আল্লাহ করেছেন। এই আল্লাহর উপর ছেড়ে দেওয়া এবং ধৈর্য ধারণ করা। কিন্তু বলে আমার কপাল পোড়া, আমার ভাগ্য পোড়া, এই ধরনের কথা বলা যায় নাই, কারণ এই মানুষে অধিকাংশ সময় এই ধরনের কথা বলে এটা না জানার কারণে। তো আমাদের মুমিন বান্দা যে তার দুনো অবস্থায় তার কল্যাণকর, কারণ বিপদ আসলেও সে ধৈর্য ধারণ করে, সুখ আসলে আল্লাহর শুকরিয়া আদায় করে, কিন্তু এই ধরনের উক্তি করে না। উক্তি যেটা আসছে হাদিসে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি কোনো সুখ আসতো তখন উনি বলতেন আলহামদুলিল্লাহ, আর যদি কোনো কষ্ট আসতো তখন বলতেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থা আল্লাহর প্রশংসা। আর বলতেন কাদ্দারাল্লাহু মা শা ফাআলা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা তকদিরে লিখেছেন, আল্লাহর যা ইচ্ছা তাই করেছেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসটা বোঝার আর ওইভাবে বলার, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ, আর রাসূল আমাদেরকে যে বিপদে আপদে যে কথা বলতে বলেছেন সেটা যেন আমরা বলি, এটাতে আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো শিখার তৌফিক দান করো, কারণ আমরা যদি শিখি তাহলে আমরা সেইভাবে আমল করতে পারবো, আর না শিখলে এই ভুলবশত মানুষ অনেক ভুল করে ফেলে। আল্লাহ রাব্বুল মুসলমানদেরকে কোরআন ও হাদিস থেকে সহিহ দ্বীন শিখার আমল করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।